প্রশংসায় ভাসছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী তার উপর জামাত শিবির থেকে শুরু করে সবাই কিন্তু খুশি। জামাত শিবিরের লোকজন প্রচন্ড খুশি। আমি কিছু তথ্য দিব। শিবিরের সাইমুম এদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছেন, তাদের সাথে সুসম্পর্ক রাখেন, তাদের অধিকার, তাদের কার্যক্রমের প্রশংসা করেন। সাধারণত অতীতে কোনো সংস্কৃতি উপদেষ্টা শিবিরের সাইমুমকে বা রাষ্ট্রের পক্ষ থেকে শিবিরের কালচারাল উইংকে এত রেসপেক্ট করেছে, এটা অতীতে কখনো ঘটেনি। দেখেন, মোস্তফা সরোয়ার ফারুকীকে যখন উপদেষ্টা বানানো হয় তখন তীব্র সমালোচনা হয়েছিল। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস তীব্র সমালোচনা করেছিল। কিন্তু স্রোতের বিপরীতে যে আমি কিন্তু বলেছিলাম যে না, মোস্তফা সরোয়ার ফারুকী কিছু ভুল ছিল, যেমন ধানমন্ডি ৩২ নিয়ে কান্নাকাটি করা, শেখ মুজিবকে একটু তৈলমর্দন করা, এগুলো প্রায়শ্চিত্তের সুযোগ দিতে হবে। এবং তিনি সেই প্রায়শ্চিত্ত দিয়ে তিনি এখন লাইনে এসেছেন। এখন প্রমাণিত হয়েছে যে আসলে মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা বানানো যে সঠিক ছিল। এখন সবাই তার উপর খুশি, সবাই প্রশংসা করছেন। মোস্তফা সরোয়ার এখন উপদেষ্টাদের মধ্যে স্ট্রেট কাট কথা বলতে পারে হাসিনার বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে, এমনকি ৭১ ব্যবসার বিরুদ্ধে স্ট্রেট কাট কথা বলতে পারে এরকম কয়েকজন উপদেষ্টা তালিকা করলে তাদের মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকী প্রথম দিকে থাকবেন। এবং আমাদের ২৪-এর বিপ্লব, ২৪-এর স্পিরিট সবচেয়ে বেশি ধারণ করেন এরকম উপদেষ্টাদের তালিকা করা হলেও মোস্তফা সরোয়ার ফারুকী এক ধরনের একদম টপে থাকবেন। দর্শক, তার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণকে খুশি করে, জনগণকে সন্তুষ্ট করে এবং বিপ্লবের পক্ষে তার দৃঢ় অবস্থান প্রমাণ করে। যেমন শেখ মুজিবের ছবি মন্ত্রণালয় থেকে সরানোর যে উদ্যোগ, সর্বপ্রথম সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শেখ মুজিবের ছবি অপসারণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী নিজে, তারপর অন্য সবাই শুরু করেছেন। এর মানে তার বিরুদ্ধে যে মুজিব প্রেমের অভিযোগ ছিল সে জায়গাটা কিন্তু নেই তিনি। এবং আওয়ামী লীগের যে কালচারাল উইং, যে আমরা একটা কথা বলি যে আওয়ামী লীগ পালিয়েছে পলিটিক্যালি, কিন্তু কালচারাল আওয়ামী লীগ পালায়নি। তা কালচারাল আওয়ামী লীগের বিরুদ্ধে যে লড়াই, কালচারাল আওয়ামী লীগকে ধ্বংস করার যে প্রজেক্ট, সেখানে মোস্তফা সরোয়ার ফারুকী সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি কালচারাল আওয়ামী লীগকে কিন্তু ধরছেন এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে অপসারণ করছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এক্সেলেন্ট। এটা অন্য কেউ পারতেন না এত স্মার্টলি। বিকল্প কে ছিল? কালচারাল অঙ্গনে গ্রহণযোগ্য হতে হবে, আবার কালচারাল আওয়ামী লীগকেও খেয়ে দিবেন। ফারুকী ছাড়া আর কে ছিল একটু বলেন? এর চাইতে ভালো কেউ ছিল না। হ্যাঁ, অন্য কাউকে আমরা হয়তো বা সংস্কৃতি উপদেষ্টা বানাতে পারতাম, কিন্তু কালচারাল অঙ্গনে, সিনেমা জগতে, নাট্য জগতে ফারুকীর মতো গ্রহণযোগ্য তো কেউ নেই। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখেন সর্বশেষ যে ঘটনা ঘটেছে, ৩ সাংবাদিকের সাথে যে ঘটনা, ৩ সাংবাদিক আমাদের ২৪-এর বিপ্লবকে অস্বীকার করার চেষ্টা করলো, তারা ১৪০০ শহীদকে অস্বীকার করার চেষ্টা করলো, ইত্যাদি ইত্যাদি। হাসিনাকে গণহত্যাকারী বলতে রাজি নয় আদালতের রায়ের আগে। এই যে উদ্ভট প্রশ্ন করলো এবং ৭১-এর সাথে ২৪-কে মিলিয়ে বা অ্যানালজি করলেও খেপে যায় তারা। এর বিরুদ্ধে মোস্তফা সরোয়ার ফারুকীর যে জবাব, তিনি ৭১ দিয়ে জবাব দিয়েছেন যে ৭২ সালে যদি কেউ বলতো যে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জত, আদালতের রায় তো হয়নি, এগুলো আপনি মানতেন? কি বলতেন? এভাবে জবাব দিয়েছেন। তা ঠান্ডা মাথায় ৭১ প্রসঙ্গ ২৪-এর সাথে সেট করে মোস্তফা সরোয়ার ফারুকী যেভাবে জবাব দিলেন, এর চাইতে সুন্দর জবাব অন্য কেউ দিতে পারতো বলে মনে হয় না। আমরা মোস্তফা সরোয়ার ফারুকীর প্রতি পূর্ণ সন্তুষ্ট। ঠিক কাজ করেছেন। ৭১ দিয়ে ২৪-এর জবাব দিয়েছেন, ৭১-এর সাথে ২৪-এর তুলনা করেছেন এবং ৭১ নিয়ে ব্যবসা করার জায়গা তিনি দিচ্ছেন না, ২৪-কে মহানভাবে উপস্থাপন করছেন। এভাবে পরতে পরতে আমরা দেখছি যে মোস্তফা সরোয়ার ফারুকী সফল উপদেষ্টাদের মধ্যে অন্যতম এবং সফল, তার কাজে সফল হলে হবে না, শুধু আমাদের ২৪-এর বিপ্লবের স্পিরিট ধারণ করতে হবে। এই জায়গাটা মোস্তফা সরোয়ার ফারুকী একদম ঠিক আছে। এমনকি শিবিরের লোকজনও খুশি, সেটা তো বললাম। শিবিরের ছেলেরা তার কাছে যায়, তিনি পরামর্শ দেন, সুযোগ পেলে তিনি দাওয়াতে আসবেন বলেছেন। চমৎকার।
সর্বশেষ ওই 3 সাংবাদিক তিনি জাস্ট জবাব দিয়েছেন, উপদেষ্টা হিসাবে ধৈর্যের সাথে বিষয়টা ডিল করেছেন, কিন্তু সংশ্লিষ্ট টিভি চ্যানেলে তাদেরকে চাকরিচ্যুত করতেও বলেননি, খবর বন্ধ করতেও বলেনি, কিচ্ছু না। এটা তারা নিজেরা নিয়েছে। এখন আবার কিছু দালাল সাংবাদিক বের হয়েছে দেখছি, তারা বলছে ওই 3 সাংবাদিকের চাকরি ফিরিয়ে দিতে হবে। ওরে বাবা, ওই 3 সাংবাদিক যেটা করেছে, যে প্রশ্ন তুলেছে, আমাদের যে বিষয়ে একটা জাতি সনদ হতে যাচ্ছে, ওই জায়গায় মৌলিক প্রশ্ন তুলেছে, ওই জায়গায় কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। নতুন সংবিধান হলে তো এরা জেলে থাকার কথা, এদের চাকরি যাবে তো চাকরি যাবে, এদের জেলে থাকার কথা। 24-এর শহীদদেরকে অপমান করা, তাদেরকে অস্বীকার করা, জেলে যাওয়ার মতো অপরাধ। যাই হোক দর্শক, সব দিক আপনি সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড দেখেন, এমনকি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু অনুষ্ঠান হয়েছে রমজানে, শিবিরের সাইমুম রমজানে নূরে রমাদান প্রোগ্রাম করেছে, সেখানে মোস্তফা সরোয়ার ফারুকীর পরামর্শ ছিল বা তার কনসেন্ট ছিল, তার অনুমতি ছিল, তিনি আসতেও চেয়েছিলেন। এছাড়া ঈদকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম, সেই 220 বছরের পুরনো কালচার ফিরিয়ে আনা, ঈদ র্যালি, চাঁদ রাত র্যালি, আরো নানান কিছু, মুসলিম সংস্কৃতিকে রিভাইভ করা, এগুলোর মূল মাস্টার মাইন্ড কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী এবং আসিফ মাহমুদ। অতএব এই মোস্তফা সরোয়ার ফারুকী সফল উপদেষ্টা এবং জনগণ তার প্রশংসা করছে। এমনকি পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস যারা বিরোধিতা করেছিল ফারুকীর নিয়োগকে, তারাও কিন্তু এখন তাকে অ্যাপ্রিসিয়েট করছে।